90 ও 24-এর গণঅভ্যুত্থান সহ সকল গণতান্ত্রিক সংগ্রাম, গণতন্ত্র, রুটি রুজি, ভাত কাপড়ের অধিকার, ন্যায় বিচার ও সাম্য প্রতিষ্ঠার ধারাবাহিক সংগ্রাম সহ গণমানুষের সুদীর্ঘকালীন সংগ্রামে যেসব বীর আত্মোৎসর্গ করেছেন তাদেরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। দেশ আজ এক ক্রান্তিকালীন পরিস্থিতির সম্মুখীন। বছরখানেক আগে দেশবাসী এক রক্তক্ষয়ী বৈষম্য বিরোধী ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটানা প্রায় 1.5 যুগ ধরে রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অপসারণ ঘটিয়েছে। এখন প্রশ্ন দাঁড়িয়েছে, এরপর দেশে কি পরিত্যক্ত অপশাসনের নতুন একটি সংস্করণ চেপে বসবে, নাকি চরম ডানপন্থী ও স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক ফ্যাসিস্ট অপশক্তি দেশকে মধ্যযুগীয় বর্বরতায় নিক্ষেপ করবে, কিংবা এ দুইয়ের বাইরে জনগণের স্বার্থ ও আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম একটি বামপন্থী প্রগতিশীল গণতান্ত্রিক পথে দেশকে অগ্রসর করা সম্ভব হবে। এমন এক সন্ধিক্ষণে দেশ এখন দাঁড়িয়ে আছে। রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি সব ক্ষেত্রে দেশ আজ এক গভীর ও দীর্ঘস্থায়ী সংকটে পতিত। দেশে আজ একদিকে জুলাই গণঅভ্যুত্থানকে লক্ষ্যচ্যুত করে জন আকাঙ্ক্ষার বিপরীতে সাম্রাজ্যবাদী নীল নকশা বাস্তবায়ন এবং বিপজ্জনক উগ্র ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তি দেশের উপর চেপে বসার পাঁয়তারা করছে। অন্যদিকে গণ অভ্যুত্থানে ছাত্র শ্রমিক জনতার প্রকৃত আকাঙ্ক্ষা রূপায়ণের লক্ষ্যে দেশকে সংকটমুক্ত করে নবজীবনের প্রাণ শক্তিকে উজ্জীবিত নতুন ভবিষ্যৎ রচনার উজ্জ্বল সম্ভাবনাও বিদ্যমান রয়েছে। দেশ এই সম্ভাবনাময় পথেরই সন্ধান করছে। দেশ আজ যে গভীর সংকটে নিমজ্জিত তা থেকে পরিত্রাণের জন্য আমূল পরিবর্তনের লক্ষ্যে দেশকে প্রকৃত গণতান্ত্রিক প্রগতিশীল অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক ব্যবস্থায় পরিচালনা করা একটি আবশ্যক শর্ত হয়ে উঠেছে। দেশ বাঁচাতে হলে শাসক লুণ্ঠনকারীদের বিপরীতে জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলা আজ অপরিহার্য হয়ে পড়েছে। দেশকে প্রগতি অভিমুখীন পথে পরিচালিত করতে না পারলে দেশের চরম ডানপন্থী ও উগ্র ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তি জনগণের উপর চেপে বসবে। এমন সম্পদজনক পরিস্থিতিতে দেশপ্রেমিক গণতন্ত্রকামী প্রগতিশীল শক্তি ও ব্যক্তি নীরব দর্শক হয়ে বসে থাকতে পারে না। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে স্বপ্ন, প্রত্যাশা, সম্ভাবনা জন্ম নিয়েছিল তা থেকে দেশ অল্প দিনের মধ্যেই সরে গিয়েছিল। ক্রমে সৃষ্টি হয়েছিল ক্ষোভ ও হতাশা। এর ফলে জন্ম নেওয়া পুঞ্জীভূত গণবিক্ষোভ ধারাবাহিক গণসংগ্রামের অসংখ্য ঘটনার জন্ম দিয়েছিল। একদলীয় শাসন, 2 জন রাষ্ট্রপতি হত্যা, রাষ্ট্রপতি পদ্ধতি, সংসদীয় পদ্ধতি, সামরিক শাসন, তত্ত্বাবধায়ক সরকার, পরোক্ষ সেনা শাসন, বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের শাসন সহ নানা পদ্ধতির শাসন দেশবাসী প্রত্যক্ষ করেছে এবং করছে। দীর্ঘদিন ধরে চলতে থাকা গণতান্ত্রিক আন্দোলনের পর গণ অভ্যুত্থানের মাধ্যমে 90-এ তৎকালীন সামরিক স্বৈরশাসক এরশাদ সরকার এবং পুনর্বার 24-এ ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটে। অজেয় গণশক্তি ও গণসংগ্রামের মধ্য দিয়ে ঐতিহাসিক বিজয় অর্জন সম্ভব হলেও প্রতিবারই সে বিজয় জনগণের হাতছাড়া হয়েছে। এবারও ঘটছে তেমনটাই। 24-এর গণঅভ্যুত্থানের 15 মাস পর এসে দেখা যাচ্ছে যে এবারের বিজয়ও বহুলাংশে হাতছাড়া হতে চলেছে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সব দলের সর্বসম্মত সুপারিশ নিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরি না করে সংবিধান বহির্ভূতভাবে ক্ষমতার অপপ্রয়োগ করে নিজেদের মত চাপিয়ে দিয়ে জুলাই সনদের নামে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অবস্থান নিয়ে চলছে। জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে জনগণকে না জানিয়ে লাভজনক বন্দরসমূহ সাম্রাজ্যবাদী বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়া হচ্ছে। দেশ এখনো যে গভীর ও ক্রমবর্ধমান সংকট, নৈরাজ্য, দুর্নীতি, লুণ্ঠন, অবক্ষয়ের মধ্যে রয়েছে এবং অধিকারহীনতা, গণতন্ত্রহীনতার যে শাসন ব্যবস্থা দেশে চলছে তার আমূল পরিবর্তন ঘটিয়ে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার ভিত্তিতে মৌলিক পরিবর্তন ছাড়া সে সংকটের আবর্ত থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। জনগণ অভিজ্ঞতা থেকে উপলব্ধি করতে শুরু করেছে
দেশ ও দেশবাসীর জন্য সুখ, শান্তি, স্বস্তি ও প্রতিশ্রুতিময় নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে বামপন্থী, প্রগতিবাদী, দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। প্রগতিবাদী সরকারের পরিচালনায় শোষিত শ্রমিক, কৃষক, গরিব, মধ্যবিত্ত, দেশপ্রেমিক জনগণের স্বার্থের অনুকূলে দেশের যাত্রাপথ নিশ্চিত করা আজ জরুরি ও আবশ্যক। দীর্ঘ 5 দশকের বেশি সময় ধরে আমাদের দেশ পর্যায়ক্রমে নৌকা, ধানের শীষ, দাঁড়িপাল্লা, লাঙ্গল ইত্যাদি মার্কা সরকার কিংবা সামরিক সরকারের অপশাসন ও দুঃশাসনে বন্দী থেকেছে। সাম্প্রদায়িক ও স্বাধীনতা বিরোধী শক্তি, লুটেরা, জালিম, দখলবাজ, দুর্নীতিবাজ, সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী শক্তি দেশের রাজনীতি, অর্থনীতি নিয়ন্ত্রক হয়ে থেকেছে। এসব শক্তির শাসনে দেশ আজ রুগ্ন, কাতর, গভীর সংকট ও ধ্বংসের মুখোমুখি। বর্তমান সরকার সহ 54 বছরে ক্ষমতাসীন সব সরকারই পুঁজিবাদী, মুক্তবাজারি, নয়া উদারবাদী অর্থনীতির ধারক বাহক। এই অর্থনীতি শাসকদেরকে ফেসিবাদী হয়ে ওঠার ভিত্তি হিসেবে কাজ করছে। মানুষ এই পরিস্থিতিতে মুক্তি চায়। সে কারণে চিহ্নিত কোনো স্বৈরাচারী, কর্তৃত্ববাদী, ফ্যাসিস্ট শক্তি অথবা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী গণধিকৃত উগ্র ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠীর বাইরে সব অংশের দেশবাসী অর্থাৎ শতকরা 95% মানুষের পক্ষের শক্তিসমূহের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে মিলিত হওয়া আজ একান্তভাবে প্রয়োজন হয়ে উঠছে। সে বিবেচনায় সব দেশপ্রেমিক, গণতান্ত্রিক, প্রগতিশীল, বামপন্থী রাজনৈতিক দল ও ব্যক্তিবর্গ, আদিবাসী তথা বিভিন্ন জাতিসত্তা, নারী সংগঠন সমূহ, শ্রম, কর্ম, পেশার সংগঠন সমূহ, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সমূহ সহ অধিকার আন্দোলনের কর্মীবৃন্দ অনুরূপ অপরাপর সব শক্তির সম্মিলনে জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলা আজ একান্তভাবে কাম্য। 71-এর মুক্তিযুদ্ধে জন্ম নেওয়া এবং স্বাধীনতার ঘোষণাপত্র ও সংবিধানে বর্ণিত রাষ্ট্রীয় চাল মূলনীতিতে প্রতিফলিত জন আকাঙ্ক্ষা, ঐতিহাসিক অর্জন এবং 90 ও অতি সম্প্রতি সংগঠিত 24-এর গণ অভ্যুত্থানের গণতান্ত্রিক ও বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠার মর্মবাণীকে অবলম্বন করে জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থানের প্রত্যাশা, স্বপ্ন বাস্তবায়নের সংগ্রামে জনগণকে ঐক্যবদ্ধ করতে আজ দৃঢ় ও সাহসী উদ্যোগ গ্রহণ করতে হবে। সেই লক্ষ্যে আমরা দেশের অধিকার হারা, বঞ্চিত, শোষিত, অবহেলিত মানুষের অংশগ্রহণে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আমাদের ঐক্যবদ্ধ সংগ্রামের মূল অঙ্গীকার হিসেবে জনতার সনদ বা ইস্তেহার ঘোষণা আকারে উত্থাপন করছি। জেলায় জেলায় মত বিনিময় সভা, কনভেনশনের মাধ্যমে সারা দেশে ব্যাপক জনগণের সঙ্গে নিবিড় আলোচনা এবং জনগণের মতামত পরামর্শের আলোকে এই খসড়া চূড়ান্ত করা হবে। যুক্তফ্রন্টভুক্ত বিভিন্ন দল সংগঠনের প্রতিনিধি ও দলীয় পরিচয়ের ঊর্ধ্বে থাকা প্রগতিশীল ব্যক্তিবর্গের সমন্বয়ে পরিচালনা কমিটি গঠন করে যুক্তফ্রন্টের কার্যক্রম পরিচালনা করা হবে। যৌথ নেতৃত্বের ধারায় গঠিত পরিচালনা কমিটি কর্মপদ্ধতি নির্ধারণ করবে। 29 নভেম্বর জাতীয় কনভেনশনে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট গঠনের মাধ্যমে জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলার যে সূচনা ঘটল, পরিপূর্ণ মর্যাদা সহকারে তার কর্মকাণ্ডে সামিল থাকার জন্য দেশের জন্য সব গণতন্ত্র মনা প্রগতিশীল রাজনৈতিক দল, সংগঠন, সমিতি ও ব্যক্তির প্রতি উদাত্ত আহ্বান জানানো হচ্ছে। আমরা আমাদের এই আলোচনায় আমাদের অতিথিবৃন্দ এখানে আছেন যারা, তারা মতামত রাখবেন এবং আমাদের জেলার নেতৃবৃন্দ ফাঁকে